नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हरे कृष्ण सकल के श्री गौरांग लीलामृते जानाई सुस्वागतम। আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কথা পরিবেশন করছি। গত পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে নীলাম্বর চক্রবর্তী প্রভুর নামকরণ করলেন। প্রথম নাম বিশ্বম্ভর এবং দ্বিতীয় নাম নিমাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি অনন্ত দেবের সঙ্গে ভগবান চৈতন্য মহাপ্রভুর লীলা কথা। খুব মজাদার কথা। এর আগে আমরা 1 মিনিট কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেই শ্লোকটি আমরা একটু শ্রবণ করে নিই, যাতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শ্রবণে নিষ্ঠা বা রুচি আসে। যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই হইবে হিত। তো কেউ এই সমস্ত লীলা কথা বুঝতে পারুক কি না পারুক, মাথায় ঢুকে কি না ঢুকে, যদি কেবলমাত্র শ্রদ্ধা সহকারে চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করেন, তাহলে কি হবে? কৃষ্ণে উপজীবে প্রীতি, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা প্রেম জন্মাবে। জানিবে রসের রীতি, ভগবত ভক্তির রসের রীতি জানতে পারবে। শুনিলেই হইবে হিত, যদি শুধুমাত্র শ্রদ্ধা সহকারে শুনে তাহলেই তার কল্যাণ বা হিত সাধিত হবে। তা আপনারা শুনতে থাকুন খুব ধৈর্য সহকারে এবং শ্রদ্ধা সহকারে, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। অবশ্যই আপনাদের কল্যাণ হবে এবং আপনারা আনন্দ পাবেন। তা আগের দিন আমরা আলোচনা করছিলাম প্রভুর নামকরণ হয়ে গেল এবং তারপর সমস্ত ব্রাহ্মণীদের উপযুক্ত প্রসাদ দক্ষিণা দিয়ে তাদেরকে বিদায় দিলেন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র। এখন বিশ্বম্ভর ধীরে ধীরে বড় হচ্ছেন। প্রতিদিনই ভগবান কিছু না কিছু লীলা করছেন। সমস্ত লীলা কথা শাস্ত্রে যদি বর্ণনা করা হতো তাহলে বিশাল শাস্ত্র তৈরি হয়ে যেত। সেই জন্য মুখ্য মুখ্য কয়েকটি লীলা বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তারা লিপিবদ্ধ করে গেছেন। তা আমরা মুখ্য মুখ্য লীলাগুলি শ্রবণ করব। তাছাড়া ভগবান প্রতি মুহূর্তে প্রতিদিনই নানান লীলা করে যাচ্ছেন। এর আগে বিশ্বম্ভর সে তো বিছানায় শুয়ে থাকতো, তারপর আস্তে আস্তে সে পাশ ফিরতে শুরু করে। আরও যখন বড় হয় তখন উবু হতে শুরু করে, পেট নিচের দিকে করে সে উঠে বসার চেষ্টা করে। এখন বিশ্বম্ভর একটু বড় হয়েছেন, এখন বিশ্বম্ভর বসতে জানে, পাশ ফিরে উঠতে জানে, শুয়ে দিলেও উঠে যেতে পারেন এবং এখন আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করেছেন। হামাগুড়ি মানে হাঁটু এবং হাত দুটোকে ভর করে এগিয়ে চলা। তো এইটা এখন বিশ্বম্ভর জাস্ট শুরু করেছেন। এখন বিশ্বম্ভরকে সচিমাতা যদি বিছানায় শুয়ে রাখেন, বিশ্বম্ভর আর শুয়ে থাকার ছেলে নয়, এখন সে হামাগুড়ি দিতে শিখে গেছে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, জানুগতি চলে প্রভু পরম সুন্দর কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। জানুগতি অর্থাৎ জানু মানে হাঁটু, হাঁটুতে ভর দিয়ে এগিয়ে যাওয়ার যে গতি সেটাকে বলা হয় জানুগতি, বা হাঁটু এবং হাতকে ভর করে চলাকে বলা হয় জানুগতি, বা এক কথা হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি দিয়ে প্রভু এখন চলতে শুরু করেছেন। কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর, আর কোমরে কিঙ্কিনি অর্থাৎ ঘুঙুর, যেটাকে গোদা বাংলায় ঘুঙুর বলা হয়। তো সেটা আগে আমরা দেখতাম বাচ্চাদের কোমরে ঘুঙুর বেঁধে দেওয়া হতো, যাতে বাচ্চা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যেত আওয়াজ শুনে। মা গৃহকর্মে ব্যস্ত থাকতেন, আর বাচ্চা ঠিক ঠিক পজিশনে আছে কিনা সেটা জানার জন্য আওয়াজ, ঘুঙুরের আওয়াজ মায়ের কানে আসতো, মা বুঝতে পারতেন বাচ্চা এখন আমার সামনেই আছে। কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। বিশ্বম্ভর এদিক ওদিক একটু হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে শিখেছে, আর যখনই চলাফেরা করে তখনই সুন্দর ঘুঙুরের ধ্বনি বাজতে থাকে।
পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। এই যে বয়সটি শিশুর, এই যখন হামাগুড়ি দিতে শিখে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলতে ঠিক না, হামাগুড়ি দিয়ে যেতে শিখে গেছে, তখন এই সময়টি কিন্তু মায়েদের খুব সতর্কতার সঙ্গে সন্তানকে পালন করা উচিত। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, যা খুশি মুখে ভরে দিতে পারে। তো সাধারণত শিশুরা ডিপ রং, অর্থাৎ লাল, ডিপ নীল, ডিপ হলুদ, এই সমস্ত রঙের প্রতি আকৃষ্ট হয়ে সেগুলোকে ধরার চেষ্টা করে। বিশ্বম্ভর কি করছেন না, পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, সমস্ত অঙ্গন বা উঠান যাই বলুন, সে সচিমাতার অঙ্গনে এখন সব জায়গায় ঘুরে বেড়াতে শিখে গেছেন। কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। আগুন দেখতে পেলে ধরতে যাবে, সাপ দেখতে পেলে ধরতে যাবে, আরও কিছু যেগুলো খুব আকর্ষণীয় এরকম কিছু পেলেই ধরতে যাবে। যেমন আমরা প্রভুপাদের লীলা কথায় আমরা শ্রবণ করেছি যে কিভাবে প্রভুপাদ যখন ছোট ছিলেন তখন হেরিকেনের আলোটাকে ধরতে যেতেন। প্রভুপাদের মা বারবার তাকে সরিয়ে আনতেন। প্রভুপাদের বাবা একদিন বলছেন, দেখো এইভাবে তুই কতক্ষণ গাইড দিতে পারবে, একবার দাও, একবার ধরুক, একটু কষ্ট হবে কিন্তু আর সে কোনোদিন যাবে না। তারপর একদিন ছেড়েই দিয়েছেন, আর হেরিকেনের গরম কাঁচে হাত পড়েছে, ছেঁকা খেয়েছে, ব্যাস আর কোনোদিন ধরতে যায় না। তো এইরকম ছোট শিশুদের এটা একটা প্রবণতা, নতুন জগতে এসেছে তো এই জগতের অনেক কিছু দেখার, অনেক কিছু জানার কৌতূহল, তো তাই সব কিছু ধরতে যায়। বিশ্বম্ভরও তাই, সে অগ্নি, আগুন, সাপ যা দেখতে পায় এখন তাই ধরতে যায়। এমন সময় অনন্তদেব ভাবছেন, একবার যাই না প্রভুর কাছে, প্রভুর এই নবদ্বীপ লীলায় আমি একটু অংশগ্রহণ করি, একটু আনন্দ উপভোগ করে আসি, একটু প্রভুর সেবা করে আসি। তো অনন্তদেব চলে এসছেন সচিমাতার বাড়িতে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। সাপ বা সর্প সচিমাতার অঙ্গনে চলে এসছে, উঠানে এদিক ওদিক সাপ ছুটে বেড়াচ্ছে, আর নিমাই গেছে তাকে ধরার জন্য। তো যেই বিশ্বম্ভর সেই সাপের কাছে গেছে, সাপ অমনি সুন্দরভাবে শরীরটাকে কুণ্ডলীকৃত করে শোয়ার আসন করে দিয়েছেন বিশ্বম্ভরের জন্য। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া। আর যেই সাপটি খুব সুন্দরভাবে তার শরীরটাকে কুণ্ডলীকৃত করেছেন, বিছানার মতো করে দিয়েছেন, অমনি বিশ্বম্ভর সেখানে গিয়ে শুয়ে পড়েছেন। বেশ ঠান্ডা শরীর, তখন তার এসি ছিল না, কিন্তু সাপের শরীর খুব ঠান্ডা হয়, সেই ঠান্ডা সাপের শরীরের উপরে শুতে তো খুব আরাম, কারণ তিনি তো গর্ভসাগরে সবসময় শুয়ে রয়েছেন, অনন্তদেবের উপরে সাপের উপরেই শুয়ে আছেন, তাই এটা প্র্যাকটিস আছে না, সেইভাবেই শুয়ে পড়েছেন। আথে বেথে সবে দেখি হাই হাই করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। তো সর্পের উপরে যখন শুয়েছেন, আহ কি আরাম, শুয়েছেন আর খুব হাসছেন বিশ্বম্ভর। সচিমাতার গৃহে সবসময় মানুষজনের আসা যাওয়া ছিল, তো কেউ কেউ দেখতে পেয়ে গেছেন, দেখে হাই হাই করছে, হাই হাই সাপ সাপ, সর্প সর্প, কি হবে বিশ্বম্ভর বিশ্বম্ভর। এখন এই সমস্ত হাই হাই কথা শুনে সচিমাতাও যে কর্মব্যস্ত ছিলেন সেখান থেকে বিশ্বম্ভরের কাছে ছুটে এসছেন। গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতামাতা আদি ভয়ে করয় ক্রন্দন। এখন একটা বিষম পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাপ আছে মাথা তুলে, সাপের শরীরে বিশ্বম্ভর শুয়ে আছেন। এখন মা বাবা বা আত্মীয় স্বজন তারা কি করবে, এখন কিভাবে সেই সাপের মুখ থেকে বিশ্বম্ভরকে উদ্ধার করবে? যদি লাঠি নিয়ে যায়, সাপ যদি ভয় খেয়ে বিশ্বম্ভরকে কামড়ে দেয়, সে তো মহাবিপদ। এই মুহূর্তে কি করা যাবে, কেউ কিছু খুঁজে পাচ্ছেন না যে কিভাবে বিশ্বম্ভরকে সেখান থেকে উদ্ধার করা যায়। তখন সকলে কি করছেন না, গরুর দেবকে ডাকছেন। একমাত্র সাপ
বা সর্প ভয় থেকে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারেন গরুড় দেব। আর গরুড় দেবের নাম উচ্চারণ করলে সাপ ভয়ে পালিয়ে যায়। তো গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করে ক্রন্দন। সচী মাতা জগন্নাথ মিশ্র কাঁদতে শুরু করেছেন, কি হবে, আমার এই ছেলেটার কি হবে এখন, সাপে যদি কামড়ে দেয় তাহলে তাকে তো বাঁচানো দায় হয়ে যাবে। তখন সকলে গরুরের শরণাপন্ন হয়েছে, সকলে তখন গরুরকে ডাকছেন, গরুর দেব আপনি রক্ষা করুন, আপনি ছাড়া আর কেউ রক্ষা করার নেই। যখন অনন্তদেব দেখছেন যে আরে আমি তো প্রভুর সেবা করতে এলাম, কিন্তু প্রভু আমার সেবা গ্রহণ করলেন ঠিক আছে, কিন্তু এতে বেশিক্ষণ থাকলেন না, এ তো সব আত্মীয় স্বজন দেখতে পেয়ে গেল, তারা এখন ভয় খেয়ে গেছে, না আমার চলে যাওয়াই ভালো। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। তখন অনন্তদেব বলছেন, প্রভু আমি তো আপনার সেবা করতে এলাম, কিন্তু দেখুন আপনার মা বাবা কাঁদছেন, আত্মীয় স্বজনরা কাঁদতে শুরু করেছেন, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের মনে দুঃখ দেওয়া উচিত না, তা আমি আসি। তো তখন প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে অনন্তদেব চলে যাচ্ছেন। আর বিশ্বম্ভর তখন খপ করে আবার ধরতে যাচ্ছে, দাঁড়াও না একটু দাঁড়াও, কি হয়েছে তা। তো এইভাবে আবার ধরতে যাচ্ছেন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। যেই সাপটা একটু ছেড়ে চলে গেছে, অমনি নারীরা বিশ্বম্ভরকে খপ করে ধরে সেখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে এসে কোলের মধ্যে স্থাপন করেছেন। তারপরে বিশ্বম্ভরকে সবাই আদর করছেন, যা গরুদেব রক্ষা করলেন, সকলে আশীর্বাদ করছেন, তুমি চিরঞ্জীবী হও, অকালে মৃত্যু হয়ে যেত এখনই, সাপে যদি কামড়ে দিত, তো সবাই চিরঞ্জীবী হও বলে সবাই আশীর্বাদ করছেন। কেহ রক্ষা বাঁধে, কেহ পরে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদোদক আনি। এই যে একটা ভয়ঙ্কর বিপদ থেকে বিশ্বম্ভর রক্ষা পেল, সেই জন্য কেহ রক্ষা বাঁধে, বিভিন্ন রক্ষা কবচ মন্ত্র পাঠ করছেন, কেহ পরে স্বস্তি বাণী, আর কেউ স্বস্তি বাচন করছেন। আমাদের যে কোনো অনুষ্ঠানের পূর্বে স্বস্তি বাচন করা হয়, সেরকম স্বস্তি বাচন করছেন। অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদোদক আনি, আর কেউ কেউ বিশ্বম্ভরের মাথায় চরণামৃত এনে প্রদান করছে, যেন এই শিশুর কোনো প্রকার কোনো অমঙ্গল, কোনো ক্ষতি না হয়। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্পত তেই না লঙ্ঘিল। এবারে মেয়েদের মধ্যে যেরকম আলোচনা চলতেই থাকে সেরকম শুরু হয়েছে। কেউ কেউ বলছে, হায় কি অবস্থা হয়েছিল, এই সর্প যদি কামড়ে দিত তাহলে তো শেষ, কি ভয়ঙ্কর সর্প ছিল। তা আজকে বিশ্বম্ভর একটা নতুন জন্ম পেল, কারণ আজকেই তার জীবন শেষ হয়ে যেত। কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল, কেউ কেউ বলে না না, মনে হয় এই সাপটি পূর্বজন্মে এদেরই পূর্বপুরুষ কেউ ছিলেন, তা না হলে সাপের উপরে শুয়েছিল বিশ্বম্ভর, সাপটাকে এরকমভাবে নির্যাতন করছিল, সাপটাকে ধরতে যাচ্ছিল, কিন্তু সাপ কিছুই করল না। নিশ্চিত রূপে জগন্নাথ মিশ্রের কোনো পূর্বপুরুষ সর্প হয়ে এখানে এসেছিলেন এই নিমাইকে দর্শন করতে বা বিশ্বম্ভরকে দর্শন করতে। এই সমস্ত কথা সব কিন্তু বিশ্বম্ভর শুনছেন, আর হাসছেন, কারণ তিনি তো জানেন কে এসেছিলেন আর কি কেনই বা তিনি চলে গেলেন। আর সেই অনন্তদেব যিনি হচ্ছেন এই প্রভুর দাস, নিত্য দাস, সেই দাস প্রভুর কি ক্ষতি করবেন, দাস তো সবসময় প্রভুর মঙ্গলই চান, অতএব সাপে কামড়ানোর কোনো চিন্তাই তো নেই। তো তাদের সেই সমস্ত আলোচনা শুনে প্রভু হাসছেন। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া। তো প্রভু গৌরচন্দ্র বা বিশ্বম্ভর এর মুখ দিকে তাকাচ্ছেন আর হাসছেন, আরেকটা নারীর মুখ দিকে তাকাচ্ছেন আর হাসছেন, অন্য কোনো ব্যক্তির মুখ দিকে তাকাচ্ছেন হাসছেন। কে কীরকম ভাব নিয়ে কি কথা বলছেন সেটা বিশ্বম্ভর দেখছেন, আর তাদের মুখ দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন।
আর যেই বিশ্বম্ভরকে ছেড়ে দিচ্ছে, কোল থেকে নিচে নামিয়ে দিচ্ছেন, অমনি সে সাপের দিকে আবার ধেয়ে চলেছে। পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া, আবার সেই যেদিকে সাপটা গেছে সেই দিকেই তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। আবার নারীরা গিয়ে তাকে আবার বিশ্বম্ভরকে ধরে আবার নিয়ে আসছেন। ভক্তি করি যে সব বেদগপ্য শুনে, সংসার ভুজঙ্গতারে না করে লঙ্ঘনে। যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে এই সমস্ত চৈতন্য মহাপ্রভুর লীলা কথাগুলি শ্রবণ করেন, খুব শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহলে কি হবে? সংসাররূপী ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ, সংসারটাকে একটা সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কখনো সংসারকে ভব সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, কখনো সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে, কখনো সংসারকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। যাই হোক, সর্প যেমন কামড়ে জীবনকে নাশ করে দেয়, জীবনকে শেষ করে দেয়, ঠিক সেই রকম এই সংসার মানুষকে একদম তিলে 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 একদম নাশ করে ফেলে। আমাদের মনুষ্য জীবনের যে মূল লক্ষ্য ভগবত ভক্তি করা, ভগবানের সেবা করা। সংসারে এসে সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসারে আসার পর সংসারের প্রতি আসক্ত হয়ে গিয়ে ভগবানকে ভুলে যায়। ভগবানকে ভুলে যাওয়া মানেই মৃত্যু। কি লাভ হলো মনুষ্য জীবন পেয়ে? কিন্তু সংসারে থেকেও কেউ যদি এই সমস্ত লীলা কথাগুলি, গৌরচন্দ্রের লীলা কথাগুলি শ্রবণ করেন, তাহলে কি হবে না, সংসারের প্রতি তার এই যে আসক্তি নির্মূল হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার প্রেম বর্ধিত হবে, আর সংসারের প্রতি নিরাসক্তি আসবে, ফলে তার মুক্তির পথ নিশ্চিত হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে সংসার ভুজঙ্গতারে না করে লঙ্ঘনে। সংসাররূপী এই যে মহাসর্প তাকে ছপল মারতে পারবে না বা কামড়াতে পারবে না সেই ব্যক্তিকে, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে চৈতন্য মহাপ্রভুর লীলা কথাগুলি শ্রবণ করবেন। এইভাবে প্রভু বিশ্বম্ভর হামাগুড়ি দিতে দিতে অনেক লীলা করেছেন। তারপর বেশ কিছুদিন পর আস্তে আস্তে বিশ্বম্ভর এখন কোনো কিছুকে ভর করে, কোনো কিছুকে ধরে অবলম্বন করে বিশ্বম্ভর এখন আস্তে আস্তে দাঁড়াতে শিখছেন এবং আস্তে আস্তে পা পা করে পা ফেলতে শিখছেন, অর্থাৎ একটার পর একটা পা দিয়ে চলার চেষ্টা শুরু করেছেন। এই মতো দিনে দিনে শ্রী সচিনন্দন হাঁটিয়া করে প্রভু অঙ্গনে ভ্রমণ। এবার আস্তে আস্তে হামাগুড়ি ত্যাগ করে এখন প্রভু বিশ্বম্ভর ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছেন, পা দিয়ে হাঁটার চেষ্টা করছেন। প্রথম অবস্থায় কিছু ধরে, দেওয়াল ধরে বা কোনো কিছু ধরে হাঁটতে শুরু করেছেন, তারপর কয়েকদিন পর থেকে এখন নিজেই হাঁটতে শুরু করেছেন। এই যে প্রভু এখন ধীরে ধীরে যে পা ফেলছেন, তার যে রূপ বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। জিনিয়া কন্দর্পকটি সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগয়ে সাত দেখিতে সে মুখ। তো এত সুন্দর লাগছে এখন এই যে ধীরে ধীরে পা ফেলছেন প্রভু বিশ্বম্ভর। জিনিয়া কন্দর্প কোটি, কোটি কন্দর্প বা কোটি কামদেবকেও তার রূপ মোহিত করে দেয়। কামদেব এই জগতের সকলকে মোহিত করে, কোটি কোটি কামদেবকেও যার রূপ মোহিত করে, সেই তিনি হচ্ছেন বিশ্বম্ভর। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, তার এই যে পাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত এই যে এত সুন্দর দিব্য রূপ, কোটি কোটি কন্দর্পকেও হারিয়ে দেয়। চাঁদের লাগয়ে সাত দেখিতে সে মুখ। কোনো ছেলে বা মেয়ে যদি খুব রূপবান বা রূপবতী হয়, তখন আমরা বলি চাঁদ বদন, চাঁদের মতো দেখতে, চাঁদের তুলনা দিই। কিন্তু এখানে চাঁদ লজ্জা পাচ্ছেন, প্রভু বিশ্বম্ভরের রূপ দেখে চাঁদ লজ্জা পাচ্ছেন, নিজেকে ভাবছেন যে আমার সাথে সব সুন্দরের বা সুন্দরীদের তুলনা করে, আর আমি তার কাছে একদম ব্যাঙের মতো। চাঁদের লাগয়ে সাথ দেখিতে সে মুখ। এই বিশ্বম্ভরের রূপ দেখার জন্য চাঁদেরও ইচ্ছা হয়েছে, চাঁদেরও সাথ জেগেছে যে আমি একটু প্রভুর রূপ দর্শন করে আসি, কত সুন্দর দিব্য রূপ।
সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। খুব সুন্দর মস্তক, কোকড়ানো চুল, খুব সুন্দর, চুলগুলি খুব সুন্দর, একদম অপূর্ব মনোহর দেখতে। কমল নয়ন, আর চোখগুলো হচ্ছে পদ্ম ফুলের মতো, পদ্ম ফুলের থেকে শতগুণে ভালো, কিন্তু আর তো তুলনা দেওয়ার কিছু নেই। যেন গোপালের বেশ, স্বয়ং যেন বৃন্দাবনের গোপাল তিনি আবির্ভূত হয়েছেন। আজানু লম্বিত ভুজক অরুণ অধর। ভুজ অর্থাৎ বাহুগুলি হচ্ছে আজানু, মানে জানু পর্যন্ত, একদম হাঁটু পর্যন্ত। আমাদের হাত সাধারণত হাঁটুর উপরে থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর হাত ছিল একদম হাঁটু পর্যন্ত। আজানু লম্বিত ভুজ, হাতগুলি হাঁটু পর্যন্ত বিস্তৃত। অরুণ অধর, আর অধর ছিল অরুণ কালার। অরুণ মানে সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার পূর্বে যে লাল আভাযুক্ত যে দৃশ্য পূর্বাকাশে দেখা যায়, সেটা হচ্ছে অরুণ। এই ভগবানের এই যে অধর, অধর ছিল অরুণের মতো কালার। অধর মানে নিচের অংশ, এই যে নিচের ঠোঁটটাকে অধর, অধর বলা হয়, আর উপরেরটাকে ওষ্ঠ বলা হয়, ওষ্ঠ অধর। যাই হোক, তো বহু বিশ্বম্ভরে ঠোঁটগুলি ছিল অরুণ কালারের। আজানু লম্বিত ভুজ অরুণ অধর, সকল লক্ষণযুক্ত বক্ষ পরিসর, আর সমস্ত সুলক্ষণ তার মধ্যে ছিল, আর বক্ষস্থল ছিল অত্যন্ত বিস্তৃত, বক্ষ পরিসর। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর। তার সমস্ত দেহটাই ছিল অত্যন্ত মনোহর এবং অরুণ আর গৌরবর্ণ মিশ্রিত। বিশেষে, বিশেষ করে তার আঙ্গুলগুলি, করগুলি আর চরণগুলি ছিল অত্যন্ত সুন্দর, যেগুলি ছিল অরুণ বর্ণের। বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্ত পরে হেন দেখি মায়ে ত্রাস পায়। এই যে এখন প্রভু বিশ্বম্ভর হাঁটতে শুরু করেছেন, আর যে একটার পর একটা পা ফেলছেন, আর সে পায়ের ছাপ পৃথিবী মাতার উপর উঠে যাচ্ছে, বা ধরিত্রীর উপর বা মাটির উপরে, আর সেই ছাপগুলি একদম লাল রঙের। তা বলা হচ্ছে বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, যেই এক দু পা চলছেন, হাঁটতে শুরু করেছেন, রক্ত পরে হেন দেখি মায়ে ত্রাস পায়। যেন মনে হচ্ছে একদম রাঙা পায়ের ছাপ, লাল রঙের পায়ের ছাপ। এটা দেখে সচিমাতার মনে ত্রাস এসছে, ভয় হয়েছে, কি হলো, লাল ছাপ কেন পড়ছে। দেখি সচি জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দহে মহানন্দিত। এই যে প্রভুর এই যে লাল রঙের পায়ের ছাপ দেখে খুবই অবাক। এর আগেও প্রভুর চরণে শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি সমস্ত চিহ্ন সচিমাতা দেখেছেন, কিন্তু এখন দেখছেন যে এখন যে পায়ের লাল ছাপ মাটিতে পড়ছে, আরো বিস্মিত হয়েছেন। তারা ভাবছেন নিশ্চয়ই কোনো দেবদেবী হবেন, কোনো মহাপুরুষ হবেন, ভগবান নারায়ণের কোনো অবতার হবেন। এই শিশু সাধারণ শিশু নয়। নির্ধন তথাপি দহে মহানন্দিত। যদিও তারা ধনী ব্যক্তি ছিলেন না, তারা সাধারণত গরিবই ছিলেন। ব্রাহ্মণ সাধারণত গরিবই হয়, কারণ তারা সঞ্চয় বৃত্তি তারা জানেন না। তারা যা কিছু পায় প্রয়োজন মতো রেখে বাকিটা বিতরণ করে দেন, দান করে দেন। তাই তারা গরিবই বলা যেতে পারে তাদেরকে। তাই বলা হচ্ছে নির্ধন তথাপি দহে মহানন্দিত। তাদের কোনো সঞ্চিত ধন ছিল না, তথাপি তারা খুব আনন্দে ছিলেন। কানাকানি করে দহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া। সচিমাতা এবং জগন্নাথ মিশ্র তারা দুজনে বলা বলি করছেন যে আমাদের এই বাড়িতে কোন মহাপুরুষ যে এসে জন্মগ্রহণ করলো জানি না। যাই হোক, এই শিশু নিশ্চিত রূপে কোনো মহাপুরুষ, সাধারণ শিশু নয়। হেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত, জন্মিল আমার ঘরে হেন গুণবন্ত। নিশ্চিত এই শিশু আমাদের ঘরে জন্মগ্রহণ করেছেন, এইরকম গুণবন্ত শিশু নিশ্চিত রূপে আমাদের সংসার চক্রে আর বারবার ভ্রমণ করতে হবে না। নিশ্চিত রূপে এই জন্যেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, কারণ এইরকম একজন
গুণবন্ত সন্তান যদি বাড়িতে থাকে তাহলে তার 7 পুরুষ এমনিতেই উদ্ধার পেয়ে যাবেন। এমন শিশুর রীতি কভু নাহি শুনি, নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি। এইরকম শিশু কখনো দেখা গেছে কি? যে কোনো কিছু চায় না, শুধু যদি কেউ হরিনাম করে, হরিধ্বনি করে, তাহলেই সে আনন্দ পেয়ে যায়। শিশুরা সাধারণত চকলেট চায়, খেলনা চায়, বেলুন চায়, আর অনেক কিছু চায়, খিদে লাগলে খাবার চায়। কিন্তু এই শিশু সেসব কোনো কিছুতে রুচি নেই, শুধু হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেই শিশু খুশি। এমন শিশুর রীতি কভু নাই শুনি। এই ধরনের শিশু কখনো দেখিনি, কখনো শুনিনি যে হরিনাম করলে শিশু আনন্দ পায়। নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি। হরিধ্বনি শুনলে পরেই সে নাচতে থাকে আনন্দে আর হাসতে থাকে, আর হরিনাম না শুনলেই শুধু কাঁদতে থাকে। তাবৎ ক্রন্দন করে প্রবোধ না মানে, বড় করি হরিধ্বনি যাবৎ না শুনে। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে যতক্ষণ পর্যন্ত না বড় করে হরিধ্বনি বা হরিনাম সংকীর্তন না শুনছেন। প্রবোধ না মানে, মানে কোনো প্রকার কোনো সান্ত্বনা, কোনো খেলনা, কোনো খাবার, কোনো কিছু তার কাছে পছন্দ নয়, একমাত্র হরিনাম। হরিনাম শুনবে তবে কান্না বন্ধ হবে। উষাকাল হইতে যতেক নারীগণ বালকে বেরিয়া সবে করে সংকীর্তন। তাই এই বালককে সন্তুষ্ট করার জন্য উষাকাল, সূর্য উদয়ের আগে থেকেই, অর্থাৎ উষাকাল থেকেই সমস্ত নারীরা, পাড়ার নারীরা চলে আসে এবং তারা এই শিশুকে হরিনাম শোনায় শিশুর আনন্দ বিধানের জন্য। হরি হরি বলি নারীগণে দেয় করতালি, নাচে গৌর সুন্দর বালক কুতূহলী। এখন তো নিমাই দাঁড়াতে শিখে গেছেন, তাই এখন যখন পাড়ার মেয়েরা এসে নিমাইকে ঘিরে যখন হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে যখন হাততালি দিয়ে যখন হরিনাম করে পাড়ার সমস্ত নারীগণ, তখন গৌর সুন্দর আর তো শুয়ে নেয়, এখন তো দাঁড়িয়ে নাচতে পারে, এখন নাচতে শুরু করেন। নাচে গৌর সুন্দর বালক কুতূহলী, খুব আনন্দের সঙ্গে কৌতূহলের সঙ্গে নৃত্য করেন। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কোলের উপর। আবার কখনো আনন্দে গড়াগড়ি যায়, আবার যখন একটু লজ্জা লেগে যায় তখন বিশ্বম্ভর দৌড়ে গিয়ে মায়ের কোলে চেপে পড়ে। উঠি হাসে জননীর কোলের উপর। হেন অঙ্গ ভঙ্গি করি নাচে গৌরচন্দ্র, দেখি সবার হয় অতুল আনন্দ। তো মায়ের কোলের উপরে চেপেও 2 হাত তুলে নৃত্য শুরু করবেন এই হরিনাম শুনে, আর এই সমস্ত দেখে পাড়ার সকল নারীগণ অত্যন্ত আনন্দ পান। হেনমতে শিশুভাবে হরিসংকীর্তন করায়েন প্রভু নাহি বুঝে কোন জন। এইভাবে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে প্রভু বিশ্বম্ভর সমস্ত নবদ্বীপবাসীকে তিনি হরিনামে মাতিয়ে রেখেছিলেন। হরে কৃষ্ণ। এইভাবে প্রভু বিশ্বম্ভরের অনেক লীলা, অনন্ত লীলা, এগুলো ধীরে ধীরে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। আপনারা এই সমস্ত লীলা কথাগুলি যদি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করে রেখেছেন, আর যদি অন্যদের শোনাতে চান তাহলে এই সমস্ত ভিডিওগুলি শেয়ার করবেন। আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একটা লাইক দিতে পারেন। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে আবার আগামী পর্বে। হরে কৃষ্ণ।